আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের রাজনীতি এখন ইউটিউবার লীগের মাধ্যমে চলছে। আর ইন্ডিয়ান কিছু আহ, গণমাধ্যম, ইন্ডিয়ান কিছু আওয়ামী লীগের পেইড এজেন্ট সাংবাদিক, তাদের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি চলছে। আহ, তার ভিতর কিছু আছেন। প্রথমে আমি বলতে চাই নবনীতা চৌধুরী। উনি ওনার একটা ভিডিওর আলোচনায় উনি বলছিলেন আহ, আমেরিকা বাংলাদেশের হাত ছেড়ে দিয়েছে। আমেরিকা আবার ইন্ডিয়ার চোখে বাংলাদেশকে দেখছে। বাংলাদেশে চায়না, পাকিস্তানের সাথে বাংলাদেশ বেশি মাখামাখি করছে। এটা আমাদের মনে আছে অন্তর্বর্তী সরকারের সময়কালীন তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, বর্তমানে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, এবং ইউনূস স্যারের মাধ্যমে আমেরিকার একটা প্রস্তাব এসেছিল মানবিক করিডোরের নামে মায়ানমার বা আরাকান দিয়ে ইউএস আর্মি বা একটা জাতিসংঘের কিছু সহায়তা, একটা রুট এখান থেকে করার জন্য আরাকানে। তো সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল। পক্ষে বিপক্ষে অনেক মতামত আছে এটার। সেই সময় এই আলোচনার সময় আমরা শুনেছিলাম যে এরকম একটা আলোচনা শুনেছিলাম যে আমেরিকার টার্গেট এই এশিয়ার এই অঞ্চলে, দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে একটা খ্রিস্টান রাষ্ট্র তারা প্রতিষ্ঠা করতে চায়। সেটা হতে পারে মায়ানমার বা সেভেন সিস্টার্স, এগুলো অঞ্চলের ভিতরে। সেই রকম একটা আমেরিকার টার্গেট আছে, সেটা নিয়েই তারা সামনে অ্যাডভান্স হচ্ছে। তো নবনীতা, আপনি মনে হয় এই প্রসঙ্গটা ভোলেন নাই। আমেরিকা, আপনারাই বলেছেন আওয়ামী লীগ বা শেখ হাসিনা সরকারকে বা ক্ষমতাচ্যুত করতে আমেরিকার ডিপ স্টেট কাজ করেছে এখানে। তো আমেরিকার ডিপ স্টেট তো অনেক আগে থেকেই কাজ করেছে, যেমন ইন্ডিয়ার ডিপ স্টেট কাজ করেছে, আমেরিকারও করেছে। তারা তো দেখেছে আওয়ামী লীগ বা শেখ হাসিনা কি করেছে। আর আপনি বলছেন যে ইন্ডিয়ার চোখে দেখবে। আমেরিকা এতদিন কিন্তু ইন্ডিয়ার চোখেই বাংলাদেশকে দেখতে যেয়ে আমেরিকার এই প্ল্যানগুলো তারা ভালোভাবে এক্সিকিউট করতে পারে নাই। ইন্ডিয়াই বাধা হয়ে দাঁড়িয়েছে। ইন্ডিয়া চায় না আমেরিকার এদিকে কোনো রাষ্ট্র গঠন করতে পারুক, কোনো সে সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করতে পারুক। এটা আমেরিকা খুব ভালো করে বুঝেছে, যার জন্য আমেরিকা আপনাদের ভাষ্য অনুযায়ী ডিপ স্টেটের মাধ্যমে আওয়ামী লীগ বা হাসিনা সরকারকে সরিয়েছে তাদের প্ল্যান এক্সিকিউট করার জন্য। তো তারা এই আওয়ামী লীগের বানানো জঙ্গি নাটক, বোমাবাজি, এগুলা জঙ্গি কার্ড দিয়ে আওয়ামী লীগ যে জঙ্গি কার্ড খেলে সেটা তারা আরও অনেক আগে থেকে এটা জানে। আমেরিকা, নবনীতা চৌধুরী আপনাদের মতো এত বোকা না। কিছুদিন আগে যে সার্জিও গোর এসেছিলেন বাংলাদেশ সফরে, সেখানে ত্রিবেদীর সাথে উনি সাক্ষাৎ করেছেন। সার্জিও গোর সেই সময় বিভিন্ন এই মঞ্জুরুল আলম পান্না, মাসুদ কামাল, নবনীতা চৌধুরী, কাজী রুনা, শিমুল মাহমুদ, ইন্ডিয়ান কিছু আওয়ামী পেইড এজেন্ট আছেন, সুবীর ভৌমিক, চন্দন নন্দী, শোয়েব চৌধুরী, আরও আছেন আমাদের মহসিন রশিদ। এরা সেই সময় বলতেন যে ইন্ডিয়ার পরামর্শ অনুযায়ী সার্জিও গোর চাপ দিয়েছেন বাংলাদেশকে যে আওয়ামী লীগকে ইনক্লুসিভ রাজনীতি করার সুযোগ দিতে হবে। হ্যাঁ,
সার্জিও গোর বাংলাদেশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অবশ্যই যদি ইন্ডিয়ার রিকোয়েস্টে এই প্রশ্ন যদি করে থাকেন বা এই প্রসঙ্গ আলোচনা করে থাকেন যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিতে হবে, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে, তো সার্জিও গোর যদি বাংলাদেশ প্রধানমন্ত্রীকে এরকম বলেন বা বাংলাদেশকে বলেন, বাংলাদেশ কি উত্তর দিবে? হ্যাঁ, তারা আমাদের দেশের নাগরিক, তারা অবশ্যই রাজনীতি করবে, কিন্তু তারা যে অপরাধ করেছে, যেটা ইউএন সার্টিফাইড, তারা অপরাধী, সেটার বিচার হবে, তারপর তারা রাজনীতি করবে। এটাই তো স্বাভাবিক, এরকমই তো প্রশ্নের উত্তর হওয়ার কথা। এখন সেটা বাংলাদেশ যদি বলে এরকম, আর তার এগেনস্টে সার্জিও গোর কি বলবেন না সেটা হবে না, কোনো দরকার নাই, ইন্ডিয়া আওয়ামী লীগকে দিতে হবে, ইনক্লুসিভ রাজনীতির স্পেস করে দিতে হবে, সার্জিও গোর কি এরকম বলবেন? ওনারা আমেরিকা গণতান্ত্রিক দেশ হয়ে ওনারা অবশ্যই এটাও চান মানবাধিকারের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা হোক, ওনারা সেটাও চান। তাই দীনেশ ত্রিবেদী আর সার্জিও গোরের বাংলাদেশে যে সাক্ষাৎ হয়েছিল, সেখানে সার্জিও গোরকে ত্রিবেদী আওয়ামী লীগের ইনক্লুসিভ রাজনীতির ব্যাপারে যদি বলে থাকেন, সার্জিও গোর বাংলাদেশ যেটা উত্তর দিয়েছে, বাংলাদেশ যেটা বলেছে যে তাদের বিচার হবে অপরাধের, তারপর তারা আবার ইনক্লুসিভ রাজনীতি করবে। তো সার্জিও গোর ত্রিবেদীকে সেটাই বলেছেন, আর সেটা শুনেই ত্রিবেদী চট করে ইন্ডিয়া চলে গেলেন। এই যাওয়া নিয়েও অনেক কথা হয়েছে। মঞ্জুর আলম পান্নার একটা টক শোতে তার এক গেস্ট বলছিলেন, প্রীতম রঞ্জন ঘোষ, ইন্ডিয়ান, তিনি বলছিলেন যে এই ত্রিবেদীর গোরের সাথে বাংলাদেশে ত্রিবেদীর হওয়ার সাক্ষাৎ হওয়ার পরে যে ইন্ডিয়াতে চলে এলেন তাড়াহুড়ো করে ত্রিবেদী, এটা অবশ্যই অস্বাভাবিক। হ্যাঁ, আসলেই অস্বাভাবিক, কারণ এটাতে সার্জিও গোরের কাছ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি, ইনক্লুসিভ রাজনীতি নিয়ে ভালো কিছু উনি উত্তর পান নাই, যার জন্যই বাংলাদেশ থেকে উনি চাইলে হয়তো টেলিফোনে বা মেইলের মাধ্যমে ইন্ডিয়ার বা হাই কমান্ডের সাথে উনি যোগাযোগ করতে পারতেন, কিন্তু এই সিক্রেট ব্যাপারটা, কনফিডেন্সিয়াল ব্যাপারটা উনি একেবারেই রিস্ক নিতে চান নাই, যার জন্য একদম ছুটে চলে গেলেন ইন্ডিয়াতে হাই কমান্ডের সাথে ফেস টু ফেস কথা বলতে। তো সেখানে উনি যে বলেছেন যে আমেরিকা বা বাংলাদেশ আওয়ামী লীগকে বিচারের আগে সুযোগ দিতে চায় না, আমেরিকাও সেটাই চায়। তারপরে ইন্ডিয়ার প্রেসক্রিপশানেই, ইন্ডিয়ার প্ল্যান অনুযায়ী এই 5 আগস্টে শেখ হাসিনার প্রেস মিট আয়োজন করা হলো। আবার তারাই, ইন্ডিয়ার হাইকমান্ড আবার ওনারাই নির্লজ্জের মতো বলছেন যে এটাতে তাদের কিছু করা নাই, এটা বেসরকারি কোনো একটা ফার্ম এটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, এখানে তাদের কিছু করা নাই, অথচ ইন্ডিয়ার মাটিতেই হচ্ছে, ওনারাই পারমিশন দিয়েছেন, আবার ওনারাই বলছেন যে তাদের কিছু করার নাই। তো সেটা আমরা বাঙালিরা খুব সহজে বুঝতে পেরেছি এটা কিভাবে হয়েছে। বাংলাদেশ সরকার, বর্তমান সরকার, আমেরিকা, ইন্ডিয়া যখন দেখছে যে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে কথা বলার আর কেউ নেই বা কেউ বলবে না, তাহলে আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে হলে ইন্ডিয়ার নিজেরই কিছু করতে হবে, যার জন্য ওনারা নির্লজ্জের মতো আওয়ামী লীগের ফেভারে মাঠে নেমে পড়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নবনীতা চৌধুরী ওনার আর একটা আলোচনায়
উনি বলছিলেন তার কোনো এক গেস্টের সাথে, উনি বলছিলেন যে বাংলাদেশের অনুযায়ী, হিসাব অনুযায়ী, বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী আহ, এই জুলাই আগস্টে 24-এর গণ অভ্যুত্থানে 800 মতো মৃত্যুর সংখ্যা আমরা পেয়েছি। জাতিসংঘ কি করে 1400 পায়, এটা নিয়ে উনি একটা আলোচনা করছিলেন। তো নবনীতা চৌধুরী, আপনাদের এই ক্ষমতা হারিয়ে আপনাদের কমন সেন্স সেটাও অনেক লোপ পেয়েছে, আমরা বুঝতে পারছি। এর অর্থ নবনীতা চৌধুরী বোঝাতে চান যে বাংলাদেশের হিসাব অনুযায়ী 800 মৃত্যু এটা কোনো ব্যাপার ছিল না শেখ হাসিনার অবৈধ ক্ষমতা ধরে রাখার জন্য। নবনীতা, আপনি যে বলছেন আমেরিকা বাংলাদেশের হাত ছেড়ে দিয়েছে, ইন্ডিয়ার চোখে আবার বাংলাদেশকে দেখছে, আমেরিকা যদি ডিপ স্টেটের মাধ্যমে এত কিছু করেই থাকে, আমেরিকা এই আপনার 800 আর 1400 যে তর্ক, স্টুপিডের মতো তর্ক, আমেরিকা অন্তত এতটা স্টুপিড হয়ে যায়নি এখনো। নবনীতা, আপনি হয়তো দেখছেন যে আমেরিকা বিভিন্ন প্রায় 25টি কোম্পানি, 50 জন আমেরিকান তারা এসেছেন বাংলাদেশে বিনিয়োগের জন্য, পরিবেশ দেখতে বা আলোচনা করতে। তো তারা এই জ্বালানি সংকট নিয়েও কিন্তু তারা আশ্বাস দিয়েছেন আগামী 2-3 বছরে সেটাও বাংলাদেশ স্বয়ংসম্পন্ন হয়ে যাবে, সেই সহযোগিতাও তারা করবেন। নবনীতা চৌধুরী, আপনার মনে আছে অন্তর্বর্তীকালীন সরকারের ঠিক শেষ সময়ে এসে যে আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছে, আমেরিকা বাংলাদেশে হাত ছেড়ে দিবে, আমরা সাধারণ জনগণ সেটা মনে করি না।